আম্মা জান আয়েশার কাছে যাইয়া হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, আয়েশা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমারে প্রস্তাব করেছেন, আমি ইচ্ছা করলেই মক্কার সবচেয়ে বড় ধনী ব্যক্তি হতে পারি, কিন্তু আমি দুনিয়ার জমিনে সাধারণভাবে জীবনযাপন করাটাই পছন্দ করলাম। কেন? আমার উম্মতি মুহাম্মাদীদের শিক্ষার জন্য। সুবহানাল্লাহ। কন যতটুকু আল্লাহ দিয়েছেন ততটুকুর মধ্যে সন্তুষ্ট থাকতে হবে। আপনি অসন্তুষ্ট হয়ে হারাম পথে উপার্জন করতে পারবেন না, হারাম খাবার খাইতে পারবেন না। দুনিয়ার মধ্যে যতটুকু আল্লাহ দিয়েছে ততটুকুর মধ্যে সন্তুষ্ট থেকে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আর আল্লাহর শুকরিয়া যদি দুনিয়ার মধ্যে আদায় করেন, পরকাল হবে আপনার জন্য অনাবিল সুখ শান্তির স্থান। কোন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়াদারিতে, দুনিয়ার সামান্য সুখের কারণে পরকাল বরবাদ করা যাবে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই হাদিসের মর্ম অর্থ হলো, আল্লাহর নবী বর্ণনা করেন, জিবরাইল আমিন আমি নবীর কাছে আসলেন আর ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমায় প্রস্তাব দিয়ে পাঠাইছে, এই মক্কার আরবের মধ্যে যত বড় বড় পাহাড় আছে সমস্ত পাহাড়গুলারে আমার আল্লাহ সোনা বানায়া আপনারে মালিক বানায় দিতে চান। মায়ার নবী কান্না করে ফেললেন, ডেকে বলেন, জিবরাইল, দুনিয়ার মধ্যে ধনী হওয়াটা আমি পছন্দ করলাম না, কারণ আমার আল্লাহও পছন্দ করেন না। দুনিয়ার মধ্যে এত সম্পদের আমার দরকার নাই। সামান্য কিছু খাবার, সামান্য কিছু সামান্য থাকার জন্য বাসস্থান, মনে রাখবেন তিনটা জিনিসের হিসাব হবে না, তাছাড়া সব জিনিসের হিসাব হবে। তিনটা জিনিসের হিসাব হবে না। এক নম্বরে হলো লজ্জাস্থান ঢাকার জন্য কাপড়ের টুকরা যতটুকু লাগে। নাম্বার দুই হলো জীবন বাঁচানোর জন্য রুটি, শুকনা রুটি এবং পানি। নাম্বার তিন হলো ছোট্ট একটি বাসস্থান, যেই বাসস্থানে থেকে ঠান্ডা এবং গরম থেকে উপেক্ষা করে থাকা যায়। এই রকম এই তিনটা জিনিসের হিসাব হবে না। এই তিন জিনিস ব্যতীত সব বিষয়ের হিসাব হবে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, মায়ার নবী এত বড় পয়গম্বর হবার পর, দোজাহানের নবী, দোজাহানের